এখন যে প্রশ্নটা তুমি আসলে বোর্ডে দেখতেছো, এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ চলন অঙ্গ চলনা থেকে যদি একটা প্রশ্ন তুমি বলতে বলো, তার মধ্যে মানে একটা প্রশ্ন যদি শুধু একটা প্রশ্নই বলো, আমি রাখবো অবশ্যই কশেরুকা থেকে। কেন? কারণ বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি অ্যানালাইসিস করো, এমন কোনো ইউনিভার্সিটি নাই যে কশেরুকা থেকে প্রশ্ন আসে নাই। বরঞ্চ এইভাবে বললে বেটার হয়, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ জাহাঙ্গীরনগর বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি কশেরুকা থেকে টিচাররা প্রশ্ন না দিয়ে থাকে ভর্তি পরীক্ষায়, তাদের বরঞ্চ সেটা ভুল হবে, না করলে ভুল হবে। তার মানে বুঝতে পারতেছো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে বলি, মানবদেহের কটি দেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কত, এমন প্রশ্ন কশেরুকা থেকে আসবেই। তা আমি চেষ্টা করব এই একটা প্রশ্নের মাধ্যমে তোমাদের কশেরুকা থেকে যত ধরনের প্রশ্ন আসুক না কেন, যে কোনো কমপ্লেক্স মানে যত কঠিন প্রশ্ন দিক না কেন, তুমি সেখান থেকে যাতে ইজিলি তুমি সলভ করে আসার ট্রাই করতে পারো। সেটার জন্য তোমাকে কি করতে হবে, একটু দেখার ট্রাই করো। আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে টোটাল কশেরুকাটা নিয়ে আমি তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে একটু আলোচনা করে দেওয়ার ট্রাই করি। যখন আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম ভাইয়া, ভ্রূণ অবস্থায় যখন ছিলাম, তখন আসলে আমাদের কশেরুকার সংখ্যা ছিল হচ্ছে 33টি। কতটি বলতো? 33টি। বাট যখন আস্তে আস্তে পরিণত অবস্থায় যাই আমরা, অর্থাৎ পূর্ণাঙ্গ মানুষ হওয়ার ট্রাই করি, তখন পূর্ণাঙ্গ অবস্থায় বা পরিণত অবস্থায় যাওয়ার পরে আসলে কশেরুকার সংখ্যা মিনিমাম 7টা কমে যাবে। কয়টা কমে যাবে? 7টা কমে যাবে। 7টা যদি আমি মাইনাস করি, -7 করলে কত হয় বলতো? অবশ্যই 26টা। অর্থাৎ এক কথায় যদি প্রশ্ন আসে মানব দেহে কশেরুকার সংখ্যা কতটি, 26টি, নট 33টি। বাট যদি উল্লেখ করে দেয়, উল্লেখযোগ্যভাবে উল্লেখ্য থাকে ভ্রূণ অবস্থায় কতটি ছিল, 33টি ছিল। কতটি কমছে? 7টা কমছে। তাহলে এই সামান্য আলোচনা থেকে 3 ধরনের প্রশ্ন হইতে পারে। কশেরুকার সংখ্যা কতটি? 26টি। ভ্রূণ অবস্থায় কতটি ছিল? 33টি। কয়টা কমছে? 7টা। এখন দেখো তোমাকে দিচ্ছে কি, কোটি দেশীয় অঞ্চলে। তার মানে এখন একটু দেখো যে কয়টি, কত ধরনের টোটাল আমাদের জানা জানা উচিত। আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করি। যেমন যদি একটু ক্লিয়ারলি বলতে হয়, যেমন প্রথমেই আছে দেখো, একটু আমাদের বলতে পারি বক্ষ দেশীয়। হ্যাঁ, আচ্ছা, বক্ষ দেশীয়টাকে আমরা বলি থোরাসিক। থোরাসিকটাকে আমরা কি বলি? থোরাসিক। এক কথায় দেখো, থোরাসিক একটা কশেরুকা 5 ধরনের, এক কথায় বলতে গেলে 5 ধরনের কশেরুকা পাওয়া যায়। কয় ধরনের? 5 ধরনের। তো থোরাসিক একটা গেল। এরপরে যদি বলতে হয় তাহলে লাম্বার একটা, লাম্বার একটা। এরপরে আর একটার নাম হচ্ছে কি বলতো? আর একটা হচ্ছে সার্ভাইকাল, সার্ভাইকাল। ঠিক আছে। আর একটা হচ্ছে স্যাক্রাম, এটা হচ্ছে। তারপর লাস্টেরটা নাম হচ্ছে কককিক্স। তাহলে কয় ধরনের? 5 ধরনের। এখন দেখো 5টাই আমি কি দিচ্ছি, ইংলিশ টার্মে বা ল্যাটিন ওয়ার্ডে দিয়ে দিচ্ছি। বাট প্রশ্ন তোমাকে দিচ্ছে কি, বাংলাতে। তার মানে এক কথায় তুমি শুধু যদি ইংরেজি ওয়ার্ডগুলো জানো, তুমি পারবে না, এইভাবে ধরা খাবে। তুমি যদি শুধু ইংরেজি পর্যন্ত জানার পরে সীমাবদ্ধ রাখো তোমার জ্ঞানটা, ওখানে কিন্তু তুমি ধরা খাবে। কারণ তুমি পড়ছো এক, পরীক্ষার হলে গিয়ে দেখবা এটা কি, কোন গ্রহ থেকে দিচ্ছে, এটা তো আমি জানি না। কশেরুকা পড়লাম 5 ধরনের, এটা কি নতুন কশেরুকা আসলো? কিন্তু না, আসলে এই 5টা ধরনেরই বাংলা জানতে হবে। তাহলে আমি যদি একটু ক্লিয়ারলি তোমাদেরকে আরো জানানোর ট্রাই করি, যেমন থোরাসিকের বাংলা হচ্ছে আমরা বলতে পারি বক্ষ দেশীয়। কি বলতে পারি বলতো? বক্ষ দেশীয়। এরপর যদি বলতে হয় লাম্বার, হ্যাঁ, লাম্বারটাকে আমরা কি বলি? লাম্বারটাকে আমরা বলি সাধারণত কি বলি বলতো? লাম্বারটাকে আমরা বলি হচ্ছে কোটি দেশীয়। লাম্বারটাকে আমরা বলে থাকি কোটি দেশীয় কশেরুকা। এরপরে যদি বলতে হয় সার্ভাইকাল, সার্ভাইকাল আমরা বলি হচ্ছে, সার্ভাইকালকে কি বলি বলতো? এটাকে বলি আমরা হচ্ছে বক্ষদেশীয়, কোটিদেশীয়, স্যাক্রাম হচ্ছে শ্রোণীদেশীয়, কক্কিক হচ্ছে পুচ্ছদেশীয়। আর সার্ভাইকালকে আমরা বলে থাকি সাধারণত গ্রীবাদেশীয়। কি বলে থাকি বলতো? গ্রীবাদেশীয়। হ্যাঁ, গ্রীবাদেশীয় কশেরুকা। আর আর একটা কি বলতো? স্যাক্রাম, স্যাক্রামটাকে আমরা বলি শ্রোণীদেশীয়, শ্রোণী দেশীয়। আর লাস্ট যেটা কককিক, সেটাকে আমরা বলবো পুচ্ছ দেশীয়। তাহলে এক কথায় ক্লিয়ারলি জানার জন্য তোমাকে একই সাথে ইংলিশ ওয়ার্ড এবং কি অবশ্যই বাংলা ওয়ার্ড দুইটাই জানতে হবে। এখন দেখো পরীক্ষায় এটা দিছিল কি, কোটি দেশীয়। তাহলে আমি কোটি দেশীয় খুঁজে বের করার ট্রাই করবো, এই যে সেই কোটি দেশীয়। এখন আমাদের আর একটা কাজ হবে কি বলতো? প্রত্যেকটার কি জানা, প্রত্যেকটার আমাদের কয়টা করে সংখ্যা জানার। তাহলে একটু ক্লিয়ারলি যদি তোমাদেরকে জানাইতে হয়, এক কথায় থোরাসিক মনে রাখবা 12টি। থোরাসিক কতটি? 12টি। লাম্বার 5টি, লাম্বার বা কোটিদেশীয় 5টি। সার্ভাইকাল হচ্ছে 7টি। স্যাক্রাম হচ্ছে
স্যাক্রাম জন্মগ্রহণের সময় ছিল 5টা, কিন্তু পরে গিয়ে পূর্ণাঙ্গ অবস্থায় চলে গেছে একটা। ককিক জন্মগ্রহণের সময় ছিল আমাদের 4টা, কিন্তু এখন আছে কয়টা পরিণত অবস্থায়? একটা। ক্লিয়ার? আমি তাহলে একটু অ্যান্সারটাকে করে আসি। বলছে কোটি দেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কতটি? খুঁজে বের করো কোটি দেশীয় কোনটি। এই হচ্ছে আমাদের কোটি দেশীয়। লাম্বার বা কোটি দেশীয়, তার মানে কয়টা হবে? 5টা। লাম্বার বা কোটি দেশীয় কয়টা? 5টা। এখন আসো ভাইয়া, অনেক সময় বলতে পারো যে ভাই আমরা তো ভুলে যাব, কোনটা কতটি এটা মনে রাখতে পারবো না। এক্ষেত্রে তোমাদেরকে একটু কিছু উপায় শেখাই দিই। যেমন বলতেছে বক্ষ দেশীয়, একটু মজা করে পড়তে গেলে কিছু জিনিস শেখাইতে হয়, বা একটু অন্যভাবে গেলেও তোমাদের বলে না যে তোমার ঘরে বসত করে কয়জনা কয়জনা, ঠিক আছে ধরে নাও 12 জন বসত করতেছে। মন, হ্যাঁ, থোরাসিক বক্ষ বুক এখানে অবস্থান করতেছে কয়টা? 12 জন, ঠিক আছে 12 জন আছে, ঠিক আছে। লাম্বার, লম্বাই কয় ফুট? বাংলাদেশের বেশিরভাগ মানুষ লম্বাই কয় ফুট হয়? লম্বাই 5 ফুট হয়। তাহলে লাম্বার লম্বা পাইলেই তুমি মনে রাখবা 5টা, শেষ। সার্ভাইকাল, আমি সপ্তাহে 7 দিনে পকেটে 1টি টাকাও নাই। সপ্তাহে কয় দিন? 7 দিন, 1টি টাকাও নাই। অন্যভাবে মনে রাখতে পারো, দন্তস্য পর সার্ভাইকাল, দন্তস্য পর 7, দন্তস্য পর সার্ভাইকাল, দন্তস্য পর কি? 7, শেষ। এবার আসো স্যাক্রাম, এটা খুব ভালোভাবে মনে রাখতে পারো এইভাবে। কিভাবে বলো তো? স্যাক্রাম জন্মগ্রহণের সময় ছিল 5টা, বাট এখন কয়টা? একটা। বাট তাহলে এখান থেকে একটু ক্লিয়ারলি জানতে গেলে তোমাকে এইভাবেই জানা উচিত। দেখো তো কিভাবে জানতে পারো, যে এইভাবে পড়তে হবে। জন্মগ্রহণের সময় ছিল 5টা, কমছে কয়টা? তাহলে কমে গেছে আমাদের ডাইরেক্টলি 4টা। কয়টা? এখানে 4টা। ককিক জন্মগ্রহণের সময় ছিল 4টা, এখন আছে কয়টা? একটা, কমে গেছে কয়টা? 3টা। তাহলে টোটাল কমছে কয়টা? 7টা। প্রশ্ন যদি করে পর্যায়ক্রমে কোন কোন কশেরুকাটা কমে গেছে? স্যাক্রাম, ককিক্স। স্যাক্রামের ক্ষেত্রে কয়টা কমছে ভাইয়া? 4টা কমছে। ককিক্সের ক্ষেত্রে কয়টা কমছে ভাইয়া? 3টা। পরিণত হয়ে কয়টা? পরিণত অবস্থায় কয়টা কশেরুকা হয়, মানে পরিণত অবস্থায় কয়টা হয়? বা আরো ক্লিয়ারলি বলতে গেলে যদি এমন ধরনের প্রশ্ন থাকে যে পরিণত হয় যে কশেরুকাগুলো, সেক্ষেত্রে কয়টা হার কমছে? 7টা কমছে। হয়ে কয়টা হইছে? পরিণত অবস্থায় পূর্ণাঙ্গ অবস্থায় যাওয়ার পরে এটা যেটা একদম পূর্ণাঙ্গ লাভ করছে, এটা হওয়ার পরে কয়টা গেছে? 2টা হইছে। দেখো এখান থেকে 5টা হওয়ার থেকে একটা গেছে, আবার 4টা থেকে কয়টা গেছে? একটা গেছে। তাহলে পূর্ণাঙ্গ অবস্থায় গিয়ে কয়টা কয়টা হইছে? 2টা হইছে। কয়টা থেকে? টোটাল হইছে 9টা থেকে কয়টা? 2টা। কমছে কয়টা? 7টা। তার মানে যত জটিলই প্রশ্ন থাকুক, আই থিঙ্ক এখান থেকে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। তাহলে একবার ক্লিয়ারিফাই করে দিয়ে আরেকবারে, 5 ধরনের পাওয়া যায়। প্রত্যেকটার বাংলা জানা লাগবে। থোরাসিক, বক্ষদেশীয়, লাম্বার, কোটিদেশীয়, সার্ভাইকাল, গ্রীবাদেশীয়, স্যাক্রাম, শ্রোণীদেশীয়, ককিক্স, পুচ্ছদেশীয়। প্রত্যেকটার সংখ্যা কিভাবে মনে রাখবা, টোটাল পয়েন্টটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এইভাবে যদি তুমি সলভ করতে পারো বা একটু নোট ডাউন করতে পারো, পরীক্ষার আগে রাতটা একবার করে রিকল করবা, রিভাইজ করবা, আই থিঙ্ক তোমাদের কোনোভাবে যত জটিল প্রশ্নই দিক না কেন তোমাদেরকে কেউ আটকাইতে পারবে না। এতটুকু ইনশিওর করতে পারি ইনশাল্লাহ, যদি এইভাবে তুমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে পড়তে পারো। ওকে।